খুবই ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল। লিখেছিস? হ্যাঁ স্যার বলুন। The following data relate to 16 orchards of mango. 16 ম্যাঙ্গো অর্চার্ড লিখলো, ম্যাঙ্গো দিয়ে একটা আইপেল দিয়ে অর্চার্ডস লিখে দিল হয়। ম্যাঙ্গো অর্চার্ডস, the following data relate to 16 mango orchards the number of trees in each orchard, number of trees বলে ব্র্যাকেটে in each orchard ব্র্যাকেটের মধ্যে x, the number of trees কত এক একটা বাগানে কতটা করে ম্যাঙ্গো আমের গাছ আছে। নাম্বার অফ ট্রিজ ইন ম্যাঙ্গো অর্চার্ড ব্র্যাকেটের মধ্যে x and the yield in 100 kg, yield in 100 kg of the orchards are given below. আর গিভিং বিলো, ঠিক আছে। দিয়ে এবার হচ্ছে সিরিয়াল নাম্বার 1 to 16 হো। আগে বলে কটা কলাম হবে? 3টে হবে, অর্চার হবে, তারপরে এক্স হবে, তারপর ওয়াই হবে। সিরিয়াল নাম্বার দিয়ে লিখবো, অর্চার্স লিখবো কোশ্চেনে, তাই তো? সিরিয়াল অর্চার্স মানে 1 2 থেকে আরম্ভ করে 16টা অর্চার, তো সিরিয়াল নাম্বার অর্চার্স লেখো। তারপর 1 থেকে 16টা লিখে নাও আর 3টে কলম করো। স্যার ওই ইল্ডিং কেজি যেটা 100 কেজিটা বললেন ওটা ওয়াই ধরবো তো? হ্যাঁ, ওটা তো ওয়াই বলেছি তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ষোলোটা লিখেছিস? এবার কি এক্স গুলো করবো? হ্যাঁ স্যার। দেখো, 40 এক্স এর ভ্যালু গুলো বলছি, 40, 42, 48, 38, 37, 42, 45, 47, 36, 34, 38, 42, 47, 49, তাহলে হচ্ছে 39, 35, 37। স্যার 16টা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, 35 এ 16টা হয়ে গেল। ব্যাস ঠিক আছে, 35 এ 16টা করে দাও। আর নেক্সট হচ্ছে ওয়াই এর কলামটা বলছি। 423, 478, 490, 384। স্যার 490 বললেন না 419, মানে 419 বললেন না 90? 90, হ্যাঁ 490।
তারপরটা কি বলেছি বলতো? তারপরটা কি বলেছি? 384 84। হ্যাঁ ঠিক আছে, লেখো 384। মাঝখানে বললে খুব মুশকিল হয়ে যায়। আচ্ছা, তারপর 375, 416, 416, 396, 425, 385, 415, 319, 385, 425। কটা হলো রে? 13 আচ্ছা, তারপর লেখ 416, 416, 432, 395। আচ্ছা, এবার নিচে কোয়েশ্চেনটা লেখো। ড্র এ simple random sample of size 5 of size 2. Draw a PPS WR sample of size 2, PPS WR sample of size 2, ঠিক আছে? এবার কোয়েশ্চেন এ লেখো। Obtain the Desraj estimator, Murty's estimator, and Harbis-Thompson estimator for each of the of population total for the sample. For the sample. ঠিক আছে? আর মূর্তিও বলেছে তো। হ্যাঁ, দেশরাজ মূর্তি and Harbis-Thompson for population total obtain the unbiased estimator for obtain Desraj Murthy and Harbis-Thompson estimator for unbiased estimator of population total. Question B now. Obtain the standard error of each of the above estimators. Of each of the above estimators. এগুলো তো সব হলো। স্যার আরেকবার লাস্ট কোশ্চেনটা বলবেন? Obtain the standard error of each of the above estimates and compare themselves. And compare their efficiencies and compare their efficiencies. আচ্ছা, তোমাদের ওই যে 3টে কলম নিয়েছো না, 3টে কলমের পাশে আর গোটা দিয়ে কলম করার জায়গা আছে, তাহলে সেটা হলে সুবিধা হয়। স্যার ওই পিআই এর কলাম একটা করতে হবে না? পিআই এর কলম একটা করতে হবে, পিআই এর একটা কলম করতে হবে। স্যার এটা তো আনসার করার সময় পিআই এর কলামগুলো লাগবে, এমনি টাইমে তো কোশ্চেনটা এক্স আর ওয়াই দিয়ে ওটা একটা বললাম, ওটা পরে লাগবে, কিন্তু পিআইটা ওইটা কলমটা যেটা ক্যালকুলেশনের জন্য লাগবে বলে ওইখানে আছে বলেই সেটা সুবিধে। অন্য জায়গায় ঠিক আছে স্যার, অন্য জায়গায় করে নিচ্ছি স্যার, জায়গা নেই। আর পরে তার পাশে আর একটা কলম করবি PI/1
সলিউশনে যাও। প্রথম হচ্ছে স্যাম্পল ড্র করা। Here we draw the units using Debye-Lyris method. Debye-Lyris मैं पढ़िয়েছি না, তবু স্টেপ গুলো বলছি। Draw a random number I from 1 to capital N. Capital N হচ্ছে ব্র্যাকেটের মধ্যে 16. Draw a random number I from 1 to N, ব্র্যাকেটের মধ্যে 16. সেকেন্ড হচ্ছে let capital M greater than equal to maximum xi, কমা দিয়ে লেখো any convenient number. স্যার সেকেন্ড স্টেপটা একবার বলবেন? Let capital M is greater than equal to maximum xi, কমা দিয়ে a convenient number. যে লেখো এখানে here we take capital M equal to 50. দেখো ওই x এর সাইজ গুলো দেখো 50 নিলে সবগুলো থেকেই বড় হচ্ছে। ম্যাক্সিমাম বোধহয় 48 49 আছে নাকি? 49 আছে স্যার। 50 নিলে সবগুলো হয়ে যাবে। 49ও তুমি নিতে পারো, অসুবিধা কিছু নেই। 49ই না, 49 নিলেও হবে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, নিয়েছো? কি নেব, 50 না 49? যে কোনো একটাই না, ক্ষতি কিছু নেই, ওটা আলটিমেটলি কিছু বিশেষ অসুবিধা হবে না। 49ই নাও না, 50 নিলেও। এবার হচ্ছে কি, ড্র এ র্যান্ডম নাম্বার আর 2 ডিজিটের, ড্র এ র্যান্ডম নাম্বার আর ফ্রম 1 to capital M. For any trial, we select ith unit if capital M less than equal to xi. স্যার একবার একটু বলবেন? স্যার ওই ফর ট্রায়ালের বলবেন? পর থেকে একটু For any trial, we select any unit I if by unit ui if m less than equal to capital Xi, r less than equal to capital Xi, r less than equal to capital Xi. The trial results a rejection of unit, results of rejection of any unit if r greater than xi. xi টা মানে যে i এর ইউনিটটা ড্র করছি, মানে i এবং xi, এই i এবং r এই দুটোর মধ্যে থেকে আসবে। ঠিক আছে? And so on, we proceed to select a sample of size 2. এইটার জন্য একটা টেবিল হবে, বুঝলে তো? আচ্ছা, 16 যখন নিচ্ছি, 16 জন্য কত ডিজিটের র্যান্ডম নাম্বার নেব বলতো? 2 ডিজিট। 2 digit। কত দূর পর্যন্ত নেব? 96। তার মানে প্রথম কলমটা লেখো। নেক্সট একটা টেবিল হবে। ফার্স্ট কলম হবে ড্র এ 2 ডিজিটের র্যান্ডম নাম্বার ফ্রম 01 to 96.
take the remainder dividing by 60 divided by 60 দিয়ে ওইটাকে ব্র্যাকেট দিয়ে লেখা হচ্ছে এটা আই, যে রিমাইন্ডারটা সেটা আই হবে। সেকেন্ড কলাম হচ্ছে ড্র এ টু ডিজিট র্যান্ডম নাম্বার ফ্রম 01 থেকে 49 নিলে 98 লেখো, 50 নিলে সবগুলোই নিতে হবে, 001 to 99 আর 00 আদারওয়াইজ 98 পর্যন্ত লিখলে ড্র এ টু ডিজিট র্যান্ডম নাম্বার। স্যার দাঁড়ান, ফার্স্ট স্যার এই কলাম হচ্ছে 2 ডিজিটের র্যান্ডম নাম্বার 01 থেকে 96, তারপরেরটা হচ্ছে রিমাইন্ডার 60 চেক করব সেকেন্ড কলামে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড কলামে। থার্ডেরটা স্যার? থার্ডেরটা হবে হচ্ছে ড্র এ র্যান্ডম নাম্বার ফ্রম 01 থেকে 98, যারা 49 নিয়েছে, 50 যারা নেবে তাদের সবগুলোই হবে, 2 ডিজিট র্যান্ডম নাম্বার লিখে নিলেই হবে, কারণ সবগুলোই তো আসবে সেখানে। 50 মাল্টিপল তো 100, অর্থাৎ 99 আর 00। তারপর রিমাইন্ডার ডিভাইডিং, ফোর্থ কলমটা হবে রিমাইন্ডার ডিভাইডিং বাই 49, যারা 49 নিয়েছে 49 না হলে 50, এটা দিয়ে এটা ব্র্যাকেটে লেখা হচ্ছে আর। এবার ফিফথ কলামে আসবে হচ্ছে ডিসিশন, সিলেক্ট অর রিজেক্ট, ডিসিশনটা এখানে হবে। ওইখানে দেখতে হবে যদি আরটা যদি এক্সাইজ থেকে যে আইএট ইউনিট যেটা আসছে তার এক্সাইজ থেকে যদি ছোট হয় তাহলে ওই আইএট ইউনিটটা সিলেক্টেড হবে, আদারওয়াইজ রিজেক্ট হবে। বুঝতে পেরেছ? দিয়ে এরকম তোমরা নিজেরা দুটো ইউনিট সিলেক্ট করো, এটা কত 10 মিনিট দেব, 10 মিনিটের মধ্যে স্যাম্পল সাইজ গুলো যে যার সবার যে এক হবে তার কোনো কথা নেই, যার যা ইচ্ছে হতে পারে সেটা করো 10 মিনিটের মধ্যে। ডিসিশনটা একবার একটু বোঝাবেন? ডিসিশনটা ঠিক বুঝতে পারছি না আমি, মানে আর গ্রেটার দ্যান আর লেস দ্যান এক্স আই যেটার উপর ডিপেন্ড করে। ওইখান থেকে তো আইটা বেরোচ্ছে, আইটা স্যার। বেরোচ্ছে, হ্যাঁ আর এখান থেকে তো আরটা বেরোচ্ছে। হ্যাঁ এবার আর যদি যে আই আই মনে করো আইটা 3, তার মানে থার্ড ইউনিটের এক্সআই কি আছে দেখো, যদি আরটা যদি ওই x3 থেকে যদি ছোট হয়, হ্যাঁ। ছোট বা সমান হলে অ্যাকসেপ্ট, আদারওয়াইজ রিজেক্ট। আপনি তো রিজেকশনে লিখিয়েছেন আর গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স আই, তো তাহলে অ্যাকসেপ্ট আর খালি লেস দ্যান ইকুয়াল টু xi হলে অ্যাকসেপ্ট, বাট আর লেস দ্যান ইকুয়াল টু xi হলে অ্যাকসেপ্ট, আর গ্রেটার দ্যান xi হলে রিজেক্ট। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। এইবার ওই স্যাম্পলটা ড্র করো, প্রত্যেকের দুটো করে ইউনিট, 10 মিনিট টাইম দিচ্ছি।
স্যার হ্যাঁ, কি বললি বলতো? কে কে বলছিলি? আমি বলছিলাম স্যার আপনি স্যাম্পল ড্রয়ের ক্ষেত্রে একটা এম দিয়ে কন্ডিশন বললেন না যে এম লেস দ্যান অর ইকুয়াল টু এক্স হয়, হ্যাঁ, কিন্তু তাহলে স্যার accept. এম Greater এক than সেকেন্ড, কিন্তু স্যার এম এম তো না, আর ম্যাক্সিমাম লেস হবে দেন স্যার, ইকুয়াল টু এক্স আই, আর লেস দেন ইকুয়াল টু এক্স আই। এম এর কোনো আর কন্ডিশন ছিল না তো? না না, এম থেকে তো তুমি আটটা ড্র করলে, যে আটটা বেরোলো আর লেস দেন ইকুয়াল টু এক্স আই হলে, এম তো সবসময় এক্স আই থেকে বড়, আর লেস দেন ইকুয়াল টু এক্স আই হলে অ্যাকসেপ্ট, আর গ্রেটার দেন এক্স আই হলে রিজেক্ট। ঠিক আছে। আই আর আর এর বেসিসে ডিসিশন। তো স্যাম্পলটা হয়ে গেছে। 3 আর 13 উঠেছে আমার। এসটা আমার যে 14 আর 10 উঠেছে। হ্যাঁ কি? আমার 14 আর 10 উঠেছে। যে কোনো একজন বল। এসটা যে অর্ডারে এসছে সেই অর্ডারে রাখবি। প্রথমে কোন ইউনিট এসছে? প্রথমে আমার স্যার 3 এসছে, তারপরে 13 এসছে। 3 আর 13। হ্যাঁ। ওটাকে অর্ডার চেঞ্জ করিসনি তো? না স্যার, মানে 3 ওঠার পরে আবার রিপিটেশন আসছিল, তো আমি ওটা নিইনি। হ্যাঁ সে ঠিক আছে, হোক। আমি বলছি যে ফার্স্ট ইউনিটটা 3, সেকেন্ড ইউনিটটা 13, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কার কি হচ্ছে বল? স্যার আমার 13 আর 6 উঠেছে। কি এসছে? 13 আর 6। আচ্ছা, হ্যাঁ তাই যে অর্ডার এসছে সেই লিখবি। হ্যাঁ স্যার, আগে 13 তারপরে 6 এসছে। হ্যাঁ, 13 কে খুব পছন্দ তোদের নাকি? হ্যাঁ বল স্যার। আটটা আর লেস দেন ইকুয়াল টু x1 হলে ছোট অ্যাকসেপ্ট করবি, আটটাকে আগে নিবি। আর লেস দেন ইকুয়াল টু x1 হলে ছোট অ্যাকসেপ্ট করবি, গ্রেটার দেন x1 হলে রিজেক্ট করবি। তোদের এক কথাই তো লিখে দিয়েছি, আর লেস দেন ইকুয়াল টু xi হলে অ্যাকসেপ্ট, আর গ্রেটার দেন xi হলে রিজেক্ট। সবার স্যাম্পল ড্র হয়ে গেছে? হ্যাঁ স্যার। তাহলে আমি নেক্সট স্টেপে যাচ্ছি। হ্যাঁ। কি রে? হ্যাঁ স্যার। এবার এবার দেখো, প্রথম এটা হচ্ছে ডেসরাস এস্টিমেটার। কি হবে? টি বার ইকুয়াল টু T1 প্লাস T2 বাই 2, হয় আর T1 টা কি বলতো? কতদূর মনে আছে দেখি। স্যার ওয়াইআই বাই পিআই। হ্যাঁ, মানে প্রথমে ওটাকে লেখো, এসটা যদি ইউআই ইউজে ফর্মে থাকে তাহলে ওয়াইআই বাই পিআই, ঠিক আছে। আর T2 টা কি স্যার। হবে? হ্যাঁ বলছি, ওটা ওটা ছাড়া বলছি যে এই দেশটা যেগুলো যাওয়ার আগে তুই
পিআই বাই 1 মাইনাস পিআই ওই কলামটা করে ওটা নিতে ওটা হবে আমাদের। ওগুলো হ্যাঁ ক্যালকুলেশনে আমি ফর্মুলা গুলো বলে দিচ্ছি, তো যদি মনে না থাকে সেই জন্য বলছি। ও আচ্ছা ঠিক আছে। আর টি2টা কি হবে? কি রে? yi plus yj by pj into 1 minus pi. হ্যাঁ ঠিক বলেছিস। ব্যাস, এটা হচ্ছে তার মানে টি টি বারটা হয়ে যাবে। এরপরে দেখো টি স্টার। টি স্টার মানে মূর্তি এস্টিমেটর। টি স্টারের ফর্মুলাটা বল। নোট দেখেও বলতে পারি, যেখানে ভুল হতে পারে নোটটা দেখে বলতে পারি যদি মনে না থাকে। টি স্টার না টি বার? টি বারটা তো হলো টি1 প্লাস টি2/2, সেটা তো বেশ রাত। তারপরে টি স্টার হবে মূর্তিস না। আমরা তো দেশরা কি দেশরাজ? তো সবগুলোই দিয়ে দেশরাজ, মূর্তি আর হরবিজ থমসন তিনটে দিয়েছি না? হ্যাঁ তিনটে দিয়েছেন। তাহলে মূর্তিটা ফর্মুলাটা লেখো। আমি বলছিলাম দেশরাজের টি বারটা বার করতে হবে না, সেটা জিজ্ঞাসা করলাম। টি বার তো বের করতে যাবে, ওই যে বললাম টি বার ইকুয়াল টু টি1 প্লাস টি2/2। যে তোমার টি2টা বলে দিল, বলা হলো। তারপরে এবার টি স্টারটা লেখো। টি স্টার কি হবে? স্যার ts1 ps1 plus ts2 ps2 by ps। আরে অ্যাকচুয়াল ফর্মুলাটা লেখ না, অ্যাকচুয়াল ফর্মুলাটা লেখ। ওই যে yi ইন্টু কি আছে 1 প্লাস পিআই বাই পিআই নাকি পিজে না কি আছে? তো 1/2 minus pi minus pj into yi into 1 minus pj by pi plus yj by pj into 1 minus pi। ব্যাস, এইটা হচ্ছে টি স্টার। টি স্টারটা এটা লেখো সবাই, লিখলি? আর এইচটিইউটা কি হবে? এইচটিই সেটা কি হবে? সামেশন ওভার i বিলংিং টু s yi বাই পাই i। লিখেছিস? ফ্যানটা খুলে দাও। yi বাই পাই i। পাই i এর ফর্মুলা কি? পাই আইটা লেখো পিআই ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস এ মাইনাস পিআই বাই 1 মাইনাস পিআই। এটা কি আছে জানো তো? ওই সামেশন পিআই বাই 1 মাইনাস পিআই সবগুলো যোগ করতে হবে। এটা হচ্ছে পাই আই। আর একটা পাই আই যে ক্যালকুলেট করতে হবে। পাই আই এটা কি হবে? পিআই পিজে ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1 বাই 1 মাইনাস পিআই প্লাস 1 বাই 1 মাইনাস পিজে করো দিয়ে। স্যার 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 পাই আই এর ফর্মুলাটা আমি বলছি, একবার শুনুন ঠিক লিখলাম কিনা। পাই আই তারপর ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস সাম ওভার i ইকুয়ালস টু 1 টু n pi বাই 1 মাইনাস pi মাইনাস pi 1 মাইনাস pi পিআই বাই 1 মাইনাস পিআই। আর পাই i যে পিআই পিজে পাই i পিআই পিজে ব্র্যাকেটের মধ্যে 1 বাই 1 মাইনাস পিআই প্লাস 1 বাই 1 মাইনাস পিজে। এবং এখানে ভেরিয়েন্সটা নিতে গেলে এস গুণের ফর্মটা নেবে তোমরা। তবে এস্টিমেটেড ভেরিয়েন্স তো এস গুণের ফর্মটা হবে তোমার। আগে এই এস্টিমেটেড গুলো ক্যালকুলেট করো, তারপর ভেরিয়েন্স গুলো একটা করো। আর ভি টিবারটা কি হবে বলতো? ভি টিবার n equal to 2 এর জন্য করে দিয়েছিলাম বোধহয় নাকি? ভি টিবারটা লেখো স্মল ভি টিবার
ফর n Sir, equal to ওই হাফ ইনটু সামেশন টিআই মাইনাস হাফ ইন্টু ও সামেশন pi মাইনাস টি বার হোল স্কয়ার, তো ওটাকে আর একটু সিম্পলিফিকেশন করা যায়, দ্যাট ইকুয়াল টু হাফ ইন্টু এবার লে t1 মাইনাস টি বার হোল স্কয়ার প্লাস t2 মাইনাস টি বার হোল স্কয়ার। লিখেছিস? দুটো ইউনিট, তো দুটো ইউনিটের ক্ষেত্রে সিম্পলিফিকেশনটা ভালো হয়। এবার t1 মাইনাস টি বারের হোল স্কয়ারটা কি হবে? t1 মাইনাস t2 বাই 2 হোল স্কয়ার, আর পরেরটা হয়ে যাবে t2 মাইনাস t1 হোল স্কয়ার বাই 2 হোল স্কয়ার। যে আলটিমেটলি এটা হয়ে যাবে কি t1 মাইনাস t2 বাই 2 হোল স্কয়ার। ওটা দুটো আসবে আর এটা 2 কেটে যাবে, এর জন্য সিম্পলিফিকেশন হবে কি t1 মাইনাস t2 বাই 2 হোল স্কয়ার। দুয়ের জন্য ফর্মুলাটা ভেরি সিম্পল। লিখেছিস? তা হাফ ইনটু আরেকবার বলুন ওটা কি হবে? হাফ ইন্টু প্রথমটা কি হবে? t1 মাইনাস t বারের হোল স্কয়ার হ্যাঁ প্লাস t2 মাইনাস t বারের হোল স্কয়ার। হ্যাঁ স্যার, এইটা সমান হাফ ইন্টু ওটা কি হবে? টি t1 মাইনাস t2 বাই 2 হোল স্কয়ার প্লাস t2 মাইনাস t1 বাই 2 হোল স্কয়ার, দুটোই সেম জিনিস। এই জন্য আলটিমেট সিম্পলিফিকেশন করে এটা আসবে t1 মাইনাস t2 বাই 2 হোল স্কয়ার। আর সামনে আরেকটা হাফ তো ছিলই, তো মানে টোটাল মানে হচ্ছে বাই 8 হবে একটা, মানে t1 মাইনাস t2 হোল স্কয়ার বাই 8, এটাই আসছে আর তো? এটা একই জিনিস দুবার আসছে না, মান বদলে। হ্যাঁ সেটা বুঝেছি, সেটা বলছি না। প্রথমে আগে 2 ইনটু 1 বাই 2টা কেটে যাবে না? ও মাথায় গেছে, হ্যাঁ ভুল করেছি, বুঝে গেছি। হ্যাঁ, তাহলে কি হবে? t1 মাইনাস t2 হোল স্কয়ার। হ্যাঁ হ্যাঁ আমি বাই 2 পুরো হোল স্কয়ার করে দিলাম, তোমরা করে দেবে t1 মাইনাস t2 হোল স্কয়ার বাই 4। হ্যাঁ, আর হার্বিস-থমসনের এস্টিমেটেড ভেরিয়েন্সটা হচ্ছে কি ইয়েস গুণের ফর্মটা নিতে হবে, স্মল ভি ওয়াই বাই জি। যেহেতু একটাই মাত্র পেয়ার হচ্ছে, সেখানে ওই পাই জে মাইনাস পাই জে বাই পাই জে ইন্টু আই বাই পাই মাইনাস ওয়াই জে বাই পাই জে হোল স্কয়ার। এগুলো পরে নিজের নোট থেকে দেখে লিখবে, আগে এস্টিমেটার এগুলো করো। কতক্ষণ লাগবে? আধ ঘন্টার মধ্যে ভাবছি কর যা ধীর ভাবে করো, তাড়াহুড়ো করার কিছু নেই। স্যার পরীক্ষার সময় যখন প্র্যাকটিক্যাল গুলো করব, এই মানে ভেরিয়েন্সের ফর্ম টর্ম এগুলো সব লিখে করব তো, মানে আগে একবার লিখে দেবো তো হ্যাঁ থিওরি পার্টটা? হ্যাঁ, ওই জন্য আগে বললাম, আগে লিখে রাখলে তারপর ক্যালকুলেশন করবি। স্যাম্পল সার্ভে প্র্যাকটিক্যালের ফর্মুলা গুলোই তো আসল, ফর্মুলা গুলো আগে লিখে রাখলে তারপর ক্যালকুলেশন করবি। ঠিক আছে? হ্যাঁ স্যার। করো চেষ্টা করো, যতক্ষণ লাগবে। এই দিশারি, হ্যাঁ বল। পাই আই এর ফর্মুলাটা কি বললি একবার বলতো? পিআই লেখ, হ্যাঁ, তারপরে একটা স্কোয়ার ব্র্যাকেট দে, তার মধ্যে লেখ 1 প্লাস i equals to 1 to n pi by 1 minus pi minus তারপর pi by 1 minus pi। আরেকবার pi 1 প্লাস সাম ওভার pi by 1 minus pi minus pi by 1 minus pi
একটা সাম ওভার আছে, একটাতে নেই। আমার এটাই একটু গন্ডগোলের লাগছে, মানে এরা এরা কেমন একটা লাগছে, মানে এটা সাম ওভার জে নট ইকুয়াল টু আই হলে ঠিক আছে একটা কেস হচ্ছিল। যাই হোক, পি আই যেটা কি হচ্ছে, পি আই পি জে ইন্টু কোথায় গেল, হ্যাঁ, পিআই পিজে ইন্টু 1/1 মাইনাস পিআই প্লাস অরুণিমা 1 ওটা তো মাইনাস পিআই। অপকল তো আই তো ওটা। দ্বারা যে কোনো একজন 1/1 মাইনাস পি আই বাই 1 - 1/Pj তো প্লাস 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 1/1 আমার মাইনাস এসছে কেন? দাঁড়া ভাই, এটা কে খাপ করেছি? ও সরি, হ্যাঁ প্লাস, আমি আগের সময় প্লাস করার ছিল, মাইনাস করতে চাই। মানে আই ইকুয়ালস টু, মানে ওই ফার্স্ট ইউনিট আমরা যেটা নিচ্ছি, আর জে তো সেকেন্ড ইউনিট। হ্যাঁ তো অ্যাকচুয়ালি আই যখন যে কন্ট্রোলে ইনক্লুড হচ্ছে তখন তো মানে ইনক্লুড হওয়া নিয়ে কথা, মানে এটা তো ইনক্লুশন বলে, ফার্স্ট সেকেন্ড করে নি। আমার কোনটা তো আই নট ইকুয়াল টু জে এর উপরেই ছিল, ওখান থেকে পাই আই এর উপর সামটা কিন্তু জে নট ইকুয়াল টু আই এর উপর ছিল, কিন্তু পাই আই এর উপর সামটা কি ওরকম টাইপের কিছু ছিল? পাই আই এরটা আমি লিখেছি পিআই প্লাস সামেশন জে নট ইকুয়াল টু আই থেকে এন পিজে পিআই বাই 1 মাইনাস পিআই। এটাকে সিম্পলিফাই করলে এই সেট যেটা বললো ওটা হবে। ঠিক আছে, পাই আই আর পাই আই যে এগুলোর ইয়েটা কোথায় আছে এক্স্যাক্টলি, ফর্মগুলো? পিএসডব্লিউআরটা যেখানে শুরু হচ্ছে একেবারে ফার্স্টেই দেখ, ওটাই বলছি। ওখানে তো আবার যেভাবে আছে ওটা তো পুরোই আলাদা। পাই আই আছে হচ্ছে 1 মাইনাস পিআই হোল টু দি পাওয়ার n। তুই তো পিপিএস ডাব্লিউ ওয়ার দেখছিস, পিএস ডাব্লিউ আর ওয়ার হ্যাঁ বুঝছি। যে ছিল স্যার ওই লাস্ট ফর্মটা বললো, সেটা মানে সিম্পলিফাই করার পর পেয়েছে পিআই তাতেও হ্যাঁ যে হবে। আরে এখানে জে আর আই এর গন্ডগোল হলেও তো ঝামেলা, ওটাই বলতে চাইছিলাম আমি এতক্ষণ ধরে। না আই আছে ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটে যে আছে দেখ, ব্র্যাকেটে জে আছে। পাই আই এর জন্য তো লেখাই আছে পি আই প্লাস সাম ওভার জে নট ইকুয়াল টু আই পিজে ইন্টু পিআই বাই 1 মাইনাস পিজে। ওটা সিম্পলিফাই করলে জে থাকছে একটা, সামটা জে এর উপরে মাইনাস আই এর উপর। আর এখানে বসাবোটা কি করে, আমাকে এইটাই আমি ভেবে পাচ্ছি না। এখানে একবার হচ্ছে পিআই ইন্টু 1 প্লাস এ মাইনাস পিআই বাই 1 মাইনাস পিআই, তো এটা এখানে কোনো জে নেই, আরে এটা হচ্ছে পাই আই যে না, পাই আই বলছি আমি, পাই আই পাই আই তে তো তোর এর ফর্মটা দেখ কি আছে, আমরা খালি ওটা নিয়েই বলছি। এ হচ্ছে তোর অল ওভার জে 1 টু এ। তাই তো বললাম যে ওভার জে আছে, ওভার আই আছে, সেটাই বলে যাচ্ছিলাম। হ্যাঁ মানে আই আর জে তো এখানে একই, মানে জে 1 টু এন আর আই 1 টু এন তো একই। এখানে আমাদের এখানে তো যেটা তো সেকেন্ড ইউনিট, তো ওটা তো যে 1 to n হওয়া মানে হচ্ছে তোর যদি আমার সেকেন্ড ইউনিট এখানে 10 হতো তাহলে সেই অনুযায়ী আমার 10 থেকে 16 যাবে, আর তোর সেকেন্ড ইউনিট এখানে 13 ছিল তাহলে তোর 13। আমি বলছি যে এটা তো মানে দেখ ওটা তো সিমেট্রিক জিনিস, ওখানে তুই আই 1 টু এন পিআই বাই 1 মাইনাস পিআই বলা আর জে 1 টু এন পিজে বাই 1 মাইনাস পিজে বলা ওটা সেম জিনিস। আমি বলছিলাম এই ব্র্যাকেটে যেটা স্যার বলছিল পিআই ইন্টু 1 মাইনাস পিআই বাই 1 মাইনাস পিআই, এইটা নিয়েই কাজটা করতে হবে।
মানে এখানে ফার্স্ট এন্ড সেকেন্ডের তো কোনো ব্যাপার নেই, স্যাম্পল হওয়া নিয়ে কথা, প্রবাবিলিটি এটা। এখানে যদি ফার্স্ট এন্ড সেকেন্ড ব্যাপার না থাকতো তাহলে তো স্যার অর্ডার মেনটেন করতে বলতো না। অর্ডার মেনটেন করতে বলছে মেবি দেশাইয়ের জন্য, ওখানে গিয়ে তো কাজে লাগবে। একটা স্যাম্পল ইনক্লুড হবে কি হবে না সেটা তো মানে ফার্স্টে হোক বা সেকেন্ডে হোক, ওটা তো ইনক্লুডই হলো। কিন্তু এখানে ক্যালকুলেটটা কি করে করবো পাই আইটা, যদি সেটাই হয় তো এখানে পাই আই হচ্ছে তোর যদি ফার্স্টে আমার যেমন 3 স্যাম্পল না ইনক্লুড না হওয়ার বুঝে পর গেছি স্যার, বুঝে গেছি। হ্যাঁ, কেউ দেশরাজের এগুলো বের করেছিস? দাঁড়া কিছু হয়নি, অতদূর যায়নি। আগে ওই পিআই এর টেবিলগুলো কমপ্লিট করেছিস? না না, আমি যে দুটো স্যাম্পল নিয়েছি সেই দুটো নিয়ে করে দিয়েছি দেশরাজটা। মহান তো তুই। অ্যাকচুয়ালি আমিও তাই করলাম, দুটো নিলেই তো হবে। আরে তারপরে তো পুরোই সাম ওভার ধর পিজে বাই 1 মাইনাস পিজে লাগবে, তখন তো পুরোটাই করতে হচ্ছে। তাহলে প্রথম ভ্যালুস গুলো বলি, প্রথম দুটো ভ্যালুসটা পিআই এর জন্য 0.0607 প্রথম ভ্যালুটা, p1 0.0607, হ্যাঁ, আর সেকেন্ডেরটা 0.0637। ঠিক আছে। একটা 1 মাইনাস পিআই এরও কলম করে রাখছি দেখুন, ওটা নিয়ে আসছি।